আচ্ছা, তাহলে এটা রেকর্ড হচ্ছে। হ্যাঁ, তো এখন থেকে এই সেশনটা এইখান থেকে রেকর্ড হবে, আগের বকবক কথাগুলা থাকবে না আর কি, ওটা আপনি জাস্ট হচ্ছে মেমোরিতে রাখবেন। এখন থেকে যেটা হবে এটা রেকর্ডের মধ্যে থাকতেছে আর কি। আচ্ছা, তাহলে আমাদের ডেটা টাইপটা কি হচ্ছে? ডেটা টাইপটা স্ট্রিং, যেটা বললাম স্ট্রিং এ কি থাকবে একটু আমরা বলি। স্ট্রিং এ থাকবে একাধিক ক্যারেক্টার, একাধিক ক্যারেক্টার থাকবে। যেমন বাংলাদেশ লিখতে গেলে BANGLADESH কতগুলো ক্যারেক্টার, আলফাবেট, অনেকগুলো আলফাবেটের সমন্বয়। যখন আমরা দেখব যে একটা সেন্টেন্স আছে বা একটা টেক্সট আছে, এটা নাম হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, কিন্তু একের অধিক, সেটাই কি বলবো আমরা? স্ট্রিং টাইপ। ডেটা টাইপটা কি? সেটা হচ্ছে স্ট্রিং। আচ্ছা, এখন স্ট্রিং ডেটা টাইপের পরে ডেটা টাইপের বিভিন্ন ধরন আছে। ক্যারেক্টার আছে 4, CHAR, ঠিক আছে? তো এটা ডেটা টাইপটা হচ্ছে যে ক্যারেক্টার, মানে হচ্ছে যে একটা ক্যারেক্টার নিয়ে থাকে। যেমন আমাদের ধরেন একটা ডেটা টাইপ, আমি মেল না ফিমেল, তাহলে এখানে একটা ক্যারেক্টার দিয়ে কিন্তু আমি বুঝাইতে পারি M অথবা F। তাহলে এখানে কয়টা ক্যারেক্টার লাগতেছে আমার? একটা। যখন আমি একটা ক্যারেক্টার দেখবো সেটা হচ্ছে কি 4 বা ক্যারেক্টার টাইপ, ঠিক আছে? তারপরে কি আছে? স্ট্রিং ক্যারেক্টার। আমি এইখান থেকে একটু দেখাই, এখানে ডাটা টাইপ গুলো মনে হয়। আচ্ছা, এই যে এইখানে দেখেন স্ট্রিং। স্ট্রিং এর মধ্যে আবার দুইটা ধরনের আছে, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে ভার্চার, ঠিক আছে? আচ্ছা, এখন স্ট্রিং এর মধ্যে 4 যেটা হচ্ছে এটা ক্যারেক্টার টাইপ। এখন এইখানে একটা লেন্থ আছে, কি আছে? লেন্থ আছে। এই লেন্থটা কি? লেন্থটা হচ্ছে যে আমার 0 থেকে 255, ঠিক আছে? এই লেন্থটার মধ্যে এই ডাটাগুলা থাকে আর মানে হচ্ছে আমার কম্পিউটারে কি হচ্ছে? মেমোরি আছে একটা। কি আছে? কম্পিউটারে মেমোরি আছে। যখন আমি একটা ক্যারেক্টার লিখবো তখন হচ্ছে সে বিট বাইট, তো বোঝেন আপনারা, বুঝেন কি? বিট বাইট মানে হচ্ছে কম্পিউটারের একটা লোকেশন আর কি। এটা হচ্ছে 1 2 এরকম বাইট হয়, এরকম 255 যে বাইট, সেই বাইটটা সে দখল করবে ক্যারেক্টার দিয়ে 0 থেকে 255। স্যার আমরা যখন ইমেজ অ্যাক্সেস করছি স্যার, তখন একেবারে ফিল্ডে 255টা পর্যন্ত আর কি লেটার টাইপ করা যায়। ওটাই কি এমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে লেটার টাইপ বলতে এখানে একটা মেমোরি অ্যালোকেশন করে আর কি। তো এই মেমোরি অ্যালোকেশনটা সেখানে কি হচ্ছে যে 255 বাইট পর্যন্ত দেওয়া যায়। এখানে এক একটা ক্যারেক্টারই একটা বাইট ধরে। হ্যাঁ, ওই আপনি সোজা বাংলা কথা, হ্যাঁ অতটা ক্যারেক্টার বলতে পারেন আর কি। হ্যাঁ, প্রতিটা ফিল্ড। হ্যাঁ, তো এইটাকে সহজভাবে, যেহেতু আপনারা অতটা ইয়া না, তা আমি ওইটা সহজভাবে বলি। তো ধরেন 255 মানে 255টা ক্যারেক্টার ধরে নিতে পারেন, কিন্তু এটা কম্পিউটারের একটা মেমোরি অ্যালোকেশন, সোজা বাংলা কথায়। তাও অত ডেপথে আমি না যাই, বেশি ডেপথে গেলে আবার এটা নিয়ে অনেকক্ষণ গল্প করতে হবে। তো আচ্ছা, এখন আমাদের এই ক্যারেক্টার দিলে আমাকে হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত মেমোরি অ্যালোকেশন করতে হয়। কিন্তু এখানে ক্যারেক্টার স্ট্রিং এর মধ্যে দুই ধরনের টাইপ দেখলাম। একটা কি দেখলাম? ক্যারেক্টার, ভার্চার। এছাড়াও এখানে আরো কয়েকটা জিনিস আছে, যেমন টেক্সট। কি আছে? টেক্সট আর একটা টাইপ আছে। সেখানে আমরা হিউজ, ধরেন আমার ডেসক্রিপশন আমি দিতে পারবো। যেমন এখানে আমি লিমিট করে দিছি যে 255। টেক্সটের ক্ষেত্রে অনেক বড় বড় প্যারাগ্রাফ লেখা যায়, ওটাও একটা টাইপ, স্ট্রিং এর মধ্যেই পড়ে আর। তো আমরা যখন ডাটাবেস ইয়ে করবো তখন দেখাবো। তাহলে আমরা মোটামুটি 3টা টাইপ দেখলাম স্ট্রিং এর। একটা হচ্ছে 4, একটা হচ্ছে ভার্চার, আর একটা হচ্ছে টেক্সট। তা 4টা হচ্ছে সবচেয়ে ছোট, তারপরে ভার্চার, তারপরে হচ্ছে টেক্সট। এখন এখানে 4 আর ভার্চারের মধ্যে একটু পার্থক্য আছে। 4 যখন আপনি ডিফাইন করে দিবেন, সেখানেও মনে করেন আপনি একের অধিকও ক্যারেক্টার লিখতে পারেন, কিন্তু সে যখনই আপনি ক্যারেক্টার ডিফাইন করে দিচ্ছেন তখন সে কিন্তু 255 মেমোরি অটোমেটিকলি নিয়ে নিবে, তার লাগুক সে না লাগুক। তাহলে কি সে একটু কি করতেছে? ডাটা খরচ, মানে আমার মেমোরি বেশি খরচ করতেছে। আর ভার্চারের মধ্যে পার্থক্য কি? আমি ধরেন একটা নাম লিখলাম, আমি লিখলাম নাইম। এখন নাইম কি 255 ক্যারেক্টার নিছে? নেয় নাই। এখন সে যতটুকু নিছে ততটুকুই ও অ্যালোকেট করবে। কিন্তু ক্যারেক্টার যখন আমি ডিফাইন করে দিব, সে 255 লাগুক সে না লাগুক, সে ওই জায়গাটা নিয়ে রাখে দিবে। এটা হচ্ছে 4 আর ভার্চারের মধ্যে পার্থক্য। আর টেক্সটের মধ্যে আমি হিউজ পরিমাণে ডাটা কি করতে পারি? রাখতে পারি। আমি একটু আপনাদেরকে একটু সফটওয়্যারে একটু আসলে আপনি আরেকটু জিনিসটা ক্লিয়ার হবেন। এখানে আমি এই যে দেখেন আমাদের সফটওয়্যারটা আছে আপনাদের সামনে। এই সফটওয়্যারের মধ্যে দেখেন প্রথমে আছে কি নিউ নামে একটা কথা লেখা আছে, দেখছেন? আচ্ছা, এইখানে দেখেন আমার এখানে কি নাম লেখা আছে? PHP মাই অ্যাডমিন। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে মাই এসকিউএল। এটা হচ্ছে
যে আমাদের MariaDB সার্ভার এটা, আর হচ্ছে এটা আমরা যে এখানে প্রোগ্রামিং করব এটা হচ্ছে আমাদের MySQL। এই জিনিসটা আপনারা ওই বড় বড় সি প্যানেলেও দেখতে পারেন, এটা মানে খুব কমন আর কি, যার কারণে MySQLটাই চয়েস করা হয়েছে ডাটাবেস শেখানোর জন্য আর কি। তো এখন এইখানে আমরা প্রথম একটা ডাটাবেস ক্রিয়েট করি, আমি কমান্ড দিয়ে করব না, প্রথমটা আমরা আর কি জাস্ট ইন্টারফেস দিয়ে একটু শিখি, তারপরে আমরা কমান্ড দিয়ে শিখব। তো আমরা প্রথমে একটা ডাটাবেস ক্রিয়েট করতে গেলে আমাকে কি করতে হয়, নিউতে আসতে হয়, ঠিক আছে। আমি একটু দেখাচ্ছি যে আমরা নিউতে এসে এই যে দেখেন এখানে কি বলতেছে, ডাটাবেস নেম, ঠিক আছে। আমি এইখানে এসে আমি লিখলাম যে ডাটাবেসের নাম। এখন আমরা মনে করেন যে একটা ডাটাবেস বানাচ্ছি, সেটা একটা নাম যখন দিব সেটা হচ্ছে কি এমন একটা নাম দিতে হবে যেটা আমার সিস্টেমের সাথে যায়। ধরেন আমি এখানে কলা লিখে দিলাম একটা ডাটাবেসের নাম, তাইলে কি সেটা মিনিংফুল হইলো? মিনিংফুল হলো না। এমন একটা যেটা আমরা ধরেন একটা কোম্পানি গঠন করব, সেই কোম্পানি গঠন করলেও কোম্পানির একটা নাম থাকে, তাই কি না? তখন ওই নামটা কি ওই কোম্পানি যেই কাজ করে ওই ধরনের নামের সাথে লিখে রাখে। তো তখন আমরা একটা ডাটাবেস তৈরি করব, যদু মধু কদু দিব না, আমরা একটা মনে করেন যে একটা সিস্টেমের, ধরেন যেই সিস্টেম নিয়ে কাজ করতেছি ওই রিলেটেড একটা যাতে মিনিংফুল নাম হয় সেটা নিয়ে আমরা করতে পারি। তো আমরা এখানে জাস্ট হচ্ছে আমরা যেহেতু ক্লাস এটা আমাদের, ঠিক আছে, আচ্ছা আমরা লিখলাম স্কুল ডাটাবেস। এই যে আমি এখন মনে করেন এইভাবে যে কোনো কিছু দিয়ে এখানে আমি একটা ডাটাবেসের নাম লিখলাম। এরপরে আমি কি করব, ক্রিয়েট যেই বাটনটা আছে সেই বাটনটাতে আমি চাপ দিব, ঠিক আছে। আচ্ছা এখন এখানে খেয়াল করেন আমার কিন্তু এই যে এইখানে দেখেন একটা ডাটাবেস তৈরি হয়ে গেল। কি হলো, স্কুল নামে একটা ডাটাবেস তৈরি হইল। আচ্ছা এখন ডাটাবেস তৈরি হওয়ার পরে এই যে তথ্যগুলো আমি এতক্ষণ বললাম যে আমি একটা মানুষের কি করব, নাম লিখব, অনেক কিছু লিখব, লিখতে গেলে এখন এই ডাটাবেসের ভিতরে কি থাকবে, আমার টেবিল থাকবে। কি থাকবে, টেবিল থাকবে। সেই টেবিলের ভিতরে কি করব, আমি এই ডাটাগুলা ইনসার্ট করব, সেখান থেকে আপডেট করব। প্রথমে আমাদের এটা নিয়ে কাজ করতে গেলে ওই যে যেমন আমি বললাম যে বাংলাদেশ যদি না থাকে তাহলে আমি নাই, এইটা হচ্ছে বাংলাদেশের মতো আমার সিস্টেমে আসলে প্রথম যেই কাজটা করতে হবে একটা ডাটাবেস তৈরি করতে হবে, সেটাই হচ্ছে আমার বাংলাদেশ, ঠিক আছে। এর ভিতরে আমার 64টা জেলা থাকবে এবং এই 64টা জেলা হচ্ছে এক একটা টেবিল, বুঝতে পারছি। আচ্ছা এখন আমি কি করলাম, একটা স্কুলের ডাটাবেস তৈরি করলাম, যার কারণে আমি কি করলাম, স্কুল ডাটাবেস নামে একটা ডাটাবেস তৈরি করলাম। এখন এর ভিতরে আমার কি থাকতে পারে, একটা স্কুল আমার ম্যানেজমেন্ট করতে গেলে কি থাকতে পারে, টিচার্স থাকতে পারে, স্টুডেন্টস থাকতে পারে, এইভাবে কি থাকতে পারে, আমার স্টুডেন্টের পেমেন্ট সিস্টেম থাকতে পারে, কোন স্টুডেন্ট কত টাকা দিল, তাই কি না। তাহলে এখন এখানে আমরা একটা টেবিল বানাই, প্রথমে টেবিল বানাবো হচ্ছে স্টুডেন্টস। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন ডাটাবেস বানাবো, ডাটাবেসের ভিতরে যখন কি করব, টেবিল বানাবো, টেবিলগুলো হচ্ছে প্লুরাল নেমিং করব। কি করব, প্লুরাল মানে বহু বচন করব আর, কারণ হচ্ছে ওখানে কি আমার একজনের ডাটা থাকবে না, কি থাকবে, আপনি সিঙ্গুলার দিলেও হবে, কিন্তু এটা হচ্ছে নিয়ম, এটা নিয়ম। অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পরে যদি আমার আল্লাহ তৌফিক দেয়, হয়তো আমি ওটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েও আপনার ডাটাটা কিভাবে ফ্রন্ট এন্ডে নিয়ে আসতে হয় যদি ওই সময়টা থাকে, হ্যাঁ, তাহলে হয়তো বা দেখাইতেও পারি। এখন জানি না হয়তো সেই সময় হবে কিনা, হ্যাঁ। তো হচ্ছে এখন আমরা কি করব, ডাটাবেসের নামগুলো যখন ডাটাবেস দেওয়ার পরে এর ভিতরে যখন টেবিলগুলো ইনসার্ট করব, সেই নামগুলো সবসময় কি হবে, প্লুরাল নেমে হবে। তাই আমি এখন একটা টেবিল বানাবো এই স্কুলের ভিতরে স্টুডেন্টস নামে। কি, স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে সিঙ্গুলার, স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, স্টুডেন্টস। আচ্ছা এখন এইখানে দেখেন আমার পরের একটা অপশন আছে, নাম্বার অফ কলাম। কি দেখতে পাচ্ছেন, নাম্বার অফ কলাম একটা ঘর আছে। এখন এই নাম্বার অফ কলামটা আসলে কি, এখন আমি যখন একটা স্টুডেন্ট টেবিল বানাচ্ছি এর ভিতরে এই যে কলামগুলো আমি দিব, একটু আগে বলছি যে কমন জিনিসগুলোই হচ্ছে আমার কলামে যাবে। এখন আমার কমন জিনিসগুলো কি কি, কমন জিনিস হচ্ছে একটা স্টুডেন্ট বানাইতে গেলে কি থাকবে, তার একটা স্টুডেন্ট নাম থাকবে, স্টুডেন্ট ফোন নাম্বার থাকবে, স্টুডেন্টের ক্লাসরুম কোন ক্লাসে থাকে ক্লাস নেম থাকবে, তারপরে কি থাকবে, তার রোল থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, তাই কি না। তাহলে এইগুলা হচ্ছে আমার কলামের নাম। এখন আমি এই যে স্টুডেন্ট টেবিলটা বানাচ্ছি, এই টেবিলের জন্য আমার কতগুলা কলাম লাগবে, আপনারাই বলেন যে আমি একটা স্টুডেন্টকে বোঝানোর জন্য আমার কয়টা কলাম লাগতে পারে।
অনেকগুলো বের হচ্ছে, এই অনেকগুলো, এই যে আপনারা যে শিখতেছেন এখানে, এর মধ্যেও মনে করেন এই অনেকগুলা কথাটারও এটারও কি আছে, এইটাকেও আমরা হচ্ছে কি করবো আস্তে আস্তে সংক্ষেপ করব। এখন একটা স্টুডেন্টকে বুঝাইতে গেলে কিন্তু একটা স্টুডেন্ট যে আপনার মাথায় আসলো, জাস্ট আমি চিন্তা করলাম যে এখন এই যে আপনি ভাবতেছেন একটা স্টুডেন্টের কি কি কলাম আমি দিতে পারি, তাহলে এখন আপনার মাথায় 15টাও আসতে পারে, কারো মাথায় 20টাও আসতে পারে, কারো মাথায় 30টাও আসতে পারে। এখন আমাদের এইখানে নরমালাইজেশন, এটা পরের একটু আপডেট যখন হবে আমরা একটু বুঝবো, তখন একটা জিনিস আছে নরমালাইজেশন। কি আছে? এটা একটু লিখে রাখতে পারেন, রেজিস্টার মার্ক দিয়ে রাখেন। পরে হচ্ছে নরমালাইজেশন নিয়ে আমরা কাজ করব আর কি। নরমালাইজেশন হচ্ছে যে এই যে ধরেন আপনি এখন কেউ 100টাও করতে পারে, একটা স্টুডেন্টের কলাম করতে পারে কিনা, এখন 100টা একটা টেবিলের জন্য হিউজ, ঠিক আছে। এখন এটাকে ভেঙে 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 আমরা কতটা কমাইতে পারি সেটাকে বলে হচ্ছে নরমালাইজেশন। কি বলে? নরমালাইজেশন। এখন আপনার মাথায় একটা টেবিলের জন্য 1000 ডাটাও কলামও মাথায় আসতে পারে, কিন্তু সেটা যৌক্তিক না। একটা জিনিস আছে কি যৌক্তিক, আর একটা হচ্ছে অযৌক্তিক। এখন অযৌক্তিক যখন আসবে, এখন হইতে পারে সেটা যৌক্তিকও আসতে পারে, কিন্তু একটা টেবিল ফার্স্ট তখনই হয় যখন ওর কলামের সংখ্যা আমরা যখন মিনিমাইজ করে নিয়ে আসতে পারবো, অপটিমাইজ করতে পারবো, ঠিক আছে। তো এখন মনে করেন যে আমি প্রথমে একটা জাস্ট হচ্ছে নর্মালি হচ্ছে আমরা এখানে 4টা দেওয়া আছে, আমরা মোটামুটি 6টার মধ্যে করার চেষ্টা করি, হ্যাঁ, মোটামুটি 6টার মধ্যে যা আসে, তারপরে আস্তে আস্তে আমরা আরো বাকি যে ডাটা টাইপটাও এখানে আমরা একটু বুঝবো যে যখন তৈরি করবো। আমি এখানে আপাতত দিয়ে রাখলাম 6টা মনে করেন, ঠিক আছে। 6টা এখন আপনি পরে বাড়াইতে পারেন বা আপনি ইয়া করতে পারেন, সমস্যা নেই, জাস্ট আমি বোঝার জন্য জাস্ট 6টা দিলাম। এখন কি হইলো দেখেন, আমি যখন ক্রিয়েটে চাপ দিলাম, 6টা নিয়ে আমাকে এই কলামগুলো তৈরি করতে দিবে আর কি, ঠিক আছে। গো আছে, হ্যাঁ গো আছে, ক্রিয়েট আছে। আচ্ছা আচ্ছা, এখন আপনারা যখন গোতে চাপ দিবেন তখন এইভাবে আসবে আর কি। আসলো না? আচ্ছা, এখন এই যে জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন, এইগুলা হচ্ছে প্রথমে আপনার কলামের নামগুলা ডিফাইন করে দিতে হবে। কি করতে হবে? কলামের নাম ডিফাইন করে দিতে হবে। এখন আপনাদের এইখানে আরেকটা জিনিস আছে যে যখন আমি একটা টেবিল তৈরি করব, এই টেবিলে কি থাকে? এই টেবিলে হচ্ছে আমার কিছু ডেটা টাইপ থাকবে এবং প্রত্যেকটা টেবিলের মধ্যে একটা প্রাইমারি কি থাকে। কি থাকে? এটা একটু লিখে নেন স্টার মার্ক দিয়ে, প্রাইমারি কি। এখন এই যে আমি যে রিলেশনাল ডাটাবেস তৈরি করব, এই কিটা তখন ইউজ হবে, কিন্তু আমি এখন ওই জিনিসটা দেখো না, জাস্ট আপনার মাথায় দিয়ে রাখলাম যে যখন আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব তখন একটা প্রাইমারি কি থাকে প্রত্যেকটা টেবিলের, এবং সেটা হচ্ছে ইউনিক। কি হবে? ইউনিক, ঠিক আছে। ওটা ডুপ্লিকেট হবে না। সেই জিনিসটা হচ্ছে একটা টেবিলের একটা প্রাইমারি কি থাকবে এবং সেটা কি থাকবে? ইউনিক থাকবে। মনে করেন আমি একটা টেবিলের দিলাম হচ্ছে আইডি দিলাম, এখন আমি দিলাম 1, একটা ডাটা ঢুকেলাম, ওখানে দ্বিতীয়বার 1 ঢুকবে না, ঢুকলে 2 ঢুকতে হবে, ঠিক আছে। ইউনিকনেস থাকতে হবে। ইউনিক না থাকলে এই ডাটাটাকে আমরা কি করতেছি যে এসকিউএল স্ট্রাকচারাল ওয়েতে কি করব? ডাটাবেসটাকে সাজাবো। এসকিউএল স্ট্রাকচারাল ওয়েতে আমরা ডাটাটা সাজাবো, যার কারণে এত কিছু আর কি। তাহলে আমি প্রথম যেই ইনপুটটা দিচ্ছি, এটা দিচ্ছি একটা আইডি, ঠিক আছে। আইডিটাকে আমি এই টেবিলের জন্য কি করলাম? প্রাইমারি কি হিসেবে চিন্তা করলাম। এখন যেহেতু চিন্তা করছি, এখন এইটা ডেটা টাইপ দেখেন, এই যে এখানে টাইপ বলে একটা কথা আছে, খেয়াল করছেন? আচ্ছা, এখন এই টাইপটার মধ্যে আপনার দেখেন, আমি যে একটু আগে বললাম ভার্চার, টেক্সট, ডেট, বিভিন্ন ধরনের টাইপ আছে, ঠিক আছে। এখন আমি একটু ফার্স্টে যেহেতু আমি তৈরি করতেছি, ইন্ট নামে একটা টাইপ আছে। এখন ইন্ট জিনিসটা কি? ইন্ট হচ্ছে ইন্টিজার। ইন্ট জিনিসটা কি? ইন্টিজার। এখন যারা ম্যাথমেটিকের আছে তারা বলবে যে ইন্টিজার, ঠিক আছে, বাকি পূর্ণ সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এখন এখানেও আবার কিছু টাইপ আছে ইন্টিজারের মধ্যে, এখানে সাইন আছে, আনসাইন্ড আছে। যারা ম্যাথমেটিকের তারা জিনিসগুলো হয়তো বুঝতে পারবেন বা নাও জানতে পারেন। তো এখন এই ইন্টিজার আমি প্রথমে জাস্ট হচ্ছে ইন্টিজারে কি থাকবে? আমার পূর্ণ সংখ্যা থাকবে 1 2 3 4 5 6, ইভেন এটা মাইনাস প্লাসও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমাদের নর্মালি যখন আমরা প্রাইমারি কি করি, সাধারণত এটা পজিটিভ সংখ্যাই হইতে পারে, রাখতে হতে পারে, ঠিক আছে। তাহলে আমি এটার ডাটা টাইপটা কি সিলেক্ট করলাম? এটা হচ্ছে ইন্টিজার। মানে এইখানে আমি প্রেডিক্ট করেই দিলাম যে আইডির ভিতরে আমি শুধু নাম্বার ঢুকাবো। কি ডাটা ঢুকাবো? নাম্বার ডাটা ঢুকাবো। আচ্ছা, এর পরের ঘরটা হচ্ছে লেন্থ।
লেন্থটা দিতে হয় যে আমি যে বললাম মেমোরি অ্যালোকেশন করে দিতে হয়, যে সেই মেমোরি 250 পর্যন্ত এখানে লেন্থ থাকে আর কি প্রত্যেকটা জিনিসের। আবার অনেকগুলো লেন্থ না দিলেও চলে, আপনার লেন্থ দিতে হবে 4 যখন সিলেক্ট করবেন অথবা ভার্কার যখন সিলেক্ট করবেন তখন লেন্থটা দিতে হবে। ইন্টিজারের ক্ষেত্রে আমাদের দেওয়ার দরকার নেই। আচ্ছা, এখন এইখানে আপনি দেখেন একটু স্ক্রল করে, এইখানে হচ্ছে ইন্ডেক্স নামে একটা কথা আছে, দেখছেন? এখন ইন্ডেক্স আমি যখন প্রাইমারি করব, কি করব? প্রাইমারি মানে হচ্ছে এ হচ্ছে এই ডাটা টেবিলের প্রাইমারি কি, ঠিক আছে? মানে এ ডুপ্লিকেট হবে না। কি করলাম? প্রাইমারি করে দিলাম যে আমার এই যে কলামটা আছে এই কলামের ডাটা কখনো আমি 1 দুইবার দিতে পারবো না, মানে শুধু 1ই হবে এবং সেটা ইউনিক হবে। প্রাইমারি কি যখন ডিফাইন করে দিলাম। আরেকটা কলাম এখানে দেখেন, অটো ইনক্রিমেন্ট এআই। এখানে আবার এআই বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝেন না, এখানে এআই বলতে কি বোঝাচ্ছে? অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট মানে হচ্ছে সে নিজে থেকেই মানে হচ্ছে বৃদ্ধি করবে, মানে মানে আমি যদি একটা ডাটা 1 ঢুকাই পরের ডাটা ও নিজে থেকেই 2 দিয়ে দিবে, ঠিক আছে? তো এখন আমি যদি এটা প্রাইমারি কি যখন বানাবো তখন আমি এটাকে কি করব? অটো ইনক্রিমেন্টে চেক মার্ক করে দিব। তাহলে আমার কি হলো? একটা ডাটা তৈরি হলো। এখন এটা কি স্টুডেন্টের একটা আইডি আমি এখানে বানাইলাম, ঠিক আছে? এরপরে আমার একটা স্টুডেন্ট কি থাকতে পারে? নাম। কি থাকতে পারে? নাম। এখন এই নামটা আমরা দিলাম হচ্ছে, নাম কি একটা সংখ্যার হয় না অনেক সংখ্যার হয়? অনেক সংখ্যার, যার কারণে আমি দিলাম কি? ভার্চার। তাহলে ভার্চারের লেন্থ কত হইতে পারে? 255। আমি এখানে দিলাম 192। আমি একটা প্রেডিক্ট করলাম যে 192 এর বেশি হবে না, ঠিক আছে, যাতে আমার মেমোরি অ্যালোকেশনটা কম হয়। আচ্ছা, এখন এইখানে একটা ঘর আছে, দেখেন এই যে নাল, দেখছেন কি ঘর আছে? নাল। এখন নাল যদি আপনি সিলেক্ট করেন তার মানে হচ্ছে এই ডাটাটা যে ইনসার্ট করবে সে না দিয়েও যাইতে পারে, মানে এটা অপশনাল। আমরা যখন আমাদের রেজিস্ট্রেশন করি অনেক জায়গায় দেখবেন যে স্টার মার্ক দেওয়া থাকে, মানে ওটা যদি না সাবমিট করি আমাকে বলে রিকোয়ার্ড, এরকম খেয়াল করছেন কিনা? আবার অনেকগুলো না দিলেও চলে, সেটা হচ্ছে অপশনাল। তাহলে এখন আমি যদি এই নালে সিলেক্ট করি তার মানে হচ্ছে এই নামটা আমি দিতেও পারি নাও দিতে পারি, কিন্তু আমার অ্যাজ এ স্টুডেন্ট আমার নামটা কি দরকার না দরকার না? দরকার আছে। তাইলে অবশ্যই এখানে আমি সিলেক্ট করব না। যদি অপশনাল থাকে সেই ক্ষেত্রে আমি শুধু নালে সিলেক্ট করব। আমি কি বুঝাইতে পারছি? মানে হচ্ছে যেই জিনিসটা আমি চিন্তা করতেছি যে এই নামটা দিলেও চলবে না দিলেও চলবে, সেই ক্ষেত্রে আমি নাল চেক দিব। আর যেটা কম্পালসারি সেখানে আমি কিছু করব না। বুঝতে পারছি? হ্যাঁ, অপশনাল হলে টিক দিব, আর অপশনাল না হইলে কম্পালসারি হলে টিক দিব না, ঠিক আছে? কিন্তু এখনো আমি যে আপনাদেরকে কাজটা করাচ্ছি আমি এখনো কিন্তু কোনো এসকিউএল এর সিনট্যাক্স দেখাই নাই। জাস্ট আমি আপনাদেরকে জাস্ট ডাটা আর টেবিলগুলো আজকে বুঝাইতে গেলাম। আমি নিজেও ভাবি নাই যে এত সময় লাগবে। আচ্ছা, যাই হোক, আপনাদের কি বিরক্ত লাগতেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাইলে এখন আমার এখানে কি হচ্ছে? নাল। তাহলে নাল কখন দিব আমি আর কখন দিব না একটু বলেন দেখি। আচ্ছা, ঠিক আছে, এবার ক্লিয়ার হলো। তাহলে আমি এখানে কি করলাম না? নালে চেক করলাম না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমার কি দরকার হইতে পারে? ক্লাস দরকার হইতে পারে, তাই না? এখন ক্লাস আপনি কিভাবে দিতে চান? এখন ক্লাস তো 1 2 3 4 5 এইভাবে হইতে পারে, আবার ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে, বা ক্লাস 1 ক্লাস 2 এইভাবেও দিতে পারেন। এখন আপনাকেই এটা ডিসাইড করতে হবে যে আপনি কিভাবে দিতে চান, নাম্বার দিতে চান। তাইলে এখন আমি কি করব? এইখানে আবার ইন্টিজারেই থাকবে আমার, ঠিক আছে? আর যেহেতু ক্লাস আমাকে কম্পালসারি দিতেই হবে তাইলে আমার এটাও নাল করা যাবে না, ঠিক আছে? এরপরে আমার একটা স্টুডেন্টের কি থাকতে পারে? রোল থাকতে পারে, তাই না? রোল থাকতে পারে। তাহলে আমি রোল দিলাম। এখন রোলের মধ্যে আমার এটা কি থাকতে পারে? এটাও ইন্টিজার থাকতে পারে, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি তো বুঝতেছি নাম, রোল, ক্লাস, তারপরে কি থাকতে পারে? এজ। এজ, হ্যাঁ, আচ্ছা। এখন এজ দিলাম। এজে দিলে এখন এজ আমার কি হইতে পারে? দশমিক সংখ্যার হইতে পারে না ইন্টিজার হইতে পারে? ইন্টিজারেই দেওয়া উচিত নাকি? আচ্ছা, তারপরে আমি একটা বলতে পারি যে অনেকে, যেমন আমার এখন 32.5 বছর বয়স, ঠিক আছে? এখন সেই ক্ষেত্রে তো এখন 32.56 এরকম দিতে হইতে পারে, তাই কি না? এখন আমি যদি চাই, এখন এই মানে হচ্ছে আমি ডাটা টাইপটা নিয়ে আলোচনা করতেছি তো, যার কারণে আমি ইন্টিজারেই দিব, কিন্তু তারপরেও বলি এখন এই ধরনের ডাটা আসলে, বা ধরেন ট্রানজেকশনের ক্ষেত্রে,
বিকাশের ক্ষেত্রে ধরেন আমি টাকা পাঠাবো, এখন অ্যামাউন্ট দিব, বা ধরেন আমি একটা জায়গায় বাজার করছি, বাজার করার পরে সব মানে শপিং করছি, এখন আমার জ্যাকেটের দাম ধরেন 3,000 টাকা হয়েছে, ওটার সাথে আবার কি ওরা অ্যাড করে দিয়েছে ভ্যালু অ্যাডেড সার্ভিস, ভ্যাট ট্যাক্স অ্যাড করে দিয়েছে। এখন ভ্যাট ট্যাক্স তো আর দশমিকে আসতেও পারে, নাও আসতে পারে। তাহলে এরকম যখন সিচুয়েশন, মানে আমার ডাটাটা দশমিকে হওয়ার সম্ভাবনা আছে, তখন আমরা ইন্টিজার সিলেক্ট করব না, মানে ডেসিমেল যখন থাকবে বা দশমিক যখন থাকবে, তখন আমি এখানে ফ্লোট, ডাবল এগুলা সিলেক্ট করব। কি করব? ফ্লোট অথবা ডাবল। এখন ফ্লোট ডাবলের মধ্যে একটু পার্থক্য আছে। ফ্লোট হচ্ছে ছোট সংখ্যার যেই ডাটাগুলা, সেগুলো হচ্ছে ফ্লোটে রাখবো, মানে ধরেন 2 দশমিক, 3 দশমিক, 4 দশমিক, ঠিক আছে। ডেসিমেল এটা তো বুঝেন আপনারা সবাই। হ্যাঁ, তো এই যে দশম মানে পূর্ণ সংখ্যার পরে ধরেন 1 দশমিক, 2 দশমিক বা 3 দশমিক, সর্বোচ্চ 4 দশমিক ভ্যালু পর্যন্ত আমরা ফ্লোটে রাখতে পারি। বা এখন এর থেকেই বড় ডাবল কোথায় রাখবো? এখন যেমন আমরা অনেক বড় ধরেন যেগুলা আছে, যে যারা গণিত করছেন, যে এখন মনে করেন অসীম সংখ্যা আছে, হ্যাঁ পাই, এই যে যারা ম্যাথমেটিক্স করছেন, এই যে একটু আওয়াজ দিচ্ছেন আর কি, ভালো লাগতেছে। তো অসীম সংখ্যা বা ধরেন এই ধরনের বড় বড় যেগুলো আছে নিউমেরিক্যাল ডাটা, মানে অনেকগুলা থাকে, সেইগুলোর ক্ষেত্রে আমরা ডাবল ইউজ করব। মানে ওটাও দশমিকেরই টাইপ, কিন্তু সেটার মধ্যে কি আছে, একটু বেশি সংখ্যক ডাটা। এখন আমরা তো পাইয়ের মান এখানে কারো বাপের ক্ষমতা নেই দেওয়ার, তাই না? তো এখন এইটা মানে হচ্ছে জাস্ট বোঝানোর জন্য যে যেই ডাটা টাইপে দশমিকের পরে একটু বেশি ডাটা থাকবে, সেটার আমরা কি ডাবল দিব, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে জাস্ট হচ্ছে ফ্লোটে একটু রাখি, বিভিন্ন একটু ডাটা টাইপ যেহেতু দিচ্ছি, তো এসটা আমরা একটু ফ্লোট করলাম, হ্যাঁ। আচ্ছা, এরপরে আর আমার কি থাকতে পারে, রোল এস, ডেট অফ বার্থ। তাইলে এখানে আমি দিলাম DAT, ডেট অফ বার্থ। এখন এই যে ডেট অফ বার্থ, এটা কি একটা ডেট না? তাহলে এখন ডেট অফ বার্থ যখন আসবে, তখন আমরা এখানে দেখেন ডেট নামে একটা অপশন আছে, দেখছেন। তারপরে এখানে আরো কিছু অপশন আছে, আমি যেহেতু এখানে আসছি একটু একটু করে আপনাদেরকে একটু বুঝাই দেই, তাহলে আপনারা সুবিধা হবে। যেমন আমি ইন্টিজার পাইলাম, ভার্চার পাইলাম, টেক্সট পাইলাম। টেক্সটে কি করি আমরা একটু বলেন তো? হ্যাঁ, মানে হচ্ছে টেক্সটে আপনি বলতে পারেন যে একটা গরুর রচনা এখানে লিখতে পারবেন, প্যারাগ্রাফ লিখতে পারবেন। হ্যাঁ, এখানে মানে বড় ধরনের ক্যারেক্টার আপনি এখানে ইনসার্ট করতে যখন এরকম দরকার হবে, বা একটা স্টুডেন্টের ডিটেইলস যখন আপনি দিবেন, সেই ক্ষেত্রে আপনার ডেটা টাইপটা কি হইতে পারে, মানে টেক্সট হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, ডেটটা তো আপনি বুঝছেন, মানে আমাদের জন্মসাল বা এই ধরনের ডেট। আচ্ছা, টিনি ইন্ট। এখন টিনি বলতে কি ছোট ইন্ট, ঠিক আছে। এই টিনি ইন্টটা আসলে আমরা বুলিয়ানের ক্ষেত্রে ইউজ করি, যারা ম্যাথমেটিক্যাল বুলিয়ান শব্দটা শুনতে পারেন। এখন বুলিয়ান কি হচ্ছে, বুলিয়ানটা হচ্ছে 0 1, ঠিক আছে। তো এখন এই বুলিয়ানের ক্ষেত্রে আমরা এইখানে হচ্ছে টাইনি ইন্টটা ইউজ করতে পারি, ঠিক আছে। আবার দেখেন স্মল ইন্ট আছে, মিডিয়াম ইন্ট আছে, মানে টাইনি ইন্টটা যখন আমরা হচ্ছে বুলিয়ানের ক্ষেত্রে ইউজ করবো, বা একটু বড় সংখ্যা হইলে স্মল ইন্ট ইউজ করতে পারি, মিডিয়াম ইজ আর একটু বড়, আর ইন্টটা আরো একটু বড় সংখ্যা, ধরেন লাখ টাকা আমরা এখানে ইউজ করতে পারি, পজিটিভ। এখন বিগ ইন্টটা হচ্ছে, বিগ ইন্ট মনে করেন যে ধরেন বিগ ইন্টটা কখন ইউজ হয়, ধরেন আপনি চিন্তা করলেন যে ধরেন একটা পস সফটওয়্যারের কথা চিন্তা করেন, হ্যাঁ। এখন আসেন। আচ্ছা, এখন একটা পস সফটওয়্যারে মনে করেন একটা লোক ধরেন 10 বছর থেকে একটা পস সফটওয়্যার চালায়। কি করে? 10 বছর থেকে একটা পস সফটওয়্যার চালায়। এখন তার মনে করেন যে একটা ইন্টিজার ডাটা, মানে প্রথম যে প্রাইমারি কিটা যেটা অটো ইনক্রিমেন্ট হবে, সেটা তো নিজে থেকে ইনক্রিমেন্ট করে 1, তারপরে 2, এইভাবে। এখন এই লোক যদি প্রতিদিন 10,000 করে সেল দেয়, তাইলে তার কি ধরনের মনে করেন 10 বছরে তার কত সংখ্যক ডাটা হইতে পারে, ওই নাম্বারটা ইউজ হইতে পারে। মানে সে যদি একটা সফটওয়্যারই মনে করেন 10 বছর থেকে চালায়, এবং এটা যদি আমরা অটো ইনক্রিমেন্ট করে দিই, এখন সে প্রথম দিনেই তো 10,000 তার হয়ে যাবে দিন শেষে, পরের দিনে কি হবে 20,000, 30,000, এইভাবে 10 বছর আপনি হিসাব করেন তার ডাটাটা কত বড় হবে। এখন এই ক্ষেত্রে আমরা যদি ধরি যে হ্যাঁ সফটওয়্যারটা অনেকদিন চালাবে বা এই ধরনের ইয়া করবে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, বিগ ইন্ট ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে এখানে যে ডেসিমেল আছে, এই যে এইখানে আপনি দেখেন যে ডিফল্ট এখানে কিছু কথা হয়, ডেসিমেলটা আপনাদের যে নর্মাল যে সংখ্যাগুলো আছে, ডেসিমেল মানে ভগ্নাংশ, ঠিক আছে। এরপরে ফ্লোরটা তার থেকে একটু বড় সংখ্যা নেয়, ডাবলটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আপনার মোটামুটি একটা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে, এইখানে দেখেন এই যে হ্যাঁ
এইখানে এই যে ফ্লোটিং পয়েন্ট, এই যে এইখানে দেখেন একটা শেষের দিকে দেখেন ভ্যালু কথা বলতেছে আর কি, দেখেন ভেরিয়েবল ভ্যালুস, আর এই যে মাইনাস দেখেন এই যে প্লাস প্লাস দেখছেন, তো আপনি এক্সেপশনাল তো ইউজ করছেন যে ক্যালকুলেটারে ই টু দি পাওয়ার সামথিং। তো এখন এই ডাটাগুলো হচ্ছে যে অত বড় ডাটা আপনি এখানে দিতে পারবেন, ওটা জাস্ট হচ্ছে আমি আপনাকে অত ডেপথে না যাই, আপনি হচ্ছে জাস্ট বুঝে নেন যে এই প্রত্যেকটা জিনিস যত নিচে যাবেন তত বড় আসবে, ঠিক আছে, তত বড় সংখ্যা দিতে পারবেন। এখানে রিয়েল টাইম দিতে পারেন, এই যে বিট বাইটের সংখ্যা আছে, ঠিক আছে, যে এইখানে আপনি বিট এই যে যেমন হচ্ছে যে মানে ধরেন আপনি টাইপগুলো ধরেন 1 বিটে 2 বিটের ডাটা দিতে পারেন, এগুলো অত দরকার হয় না, ঠিক আছে। যেগুলা দরকার হয় সেগুলো আপনার কি লাগে আমি একটু বলে দিই, তারপরে ইম্পর্টেন্ট যে ডাটা টাইপগুলা আপনার লাগবে ইন্ট, আপনার লাগবে ভার্চার, আপনার লাগবে টেক্সট, আপনার লাগবে ডেট, তিনি ইন্টটা লাগতে পারে আবার নাও লাগতে পারে, ইন্ট লাগবে, বিগ ইন্ট লাগবে, ফ্লোট লাগবে, ডাবল লাগবে, ঠিক আছে। এরপরে কি লাগবে, ডেট লাগবে, টাইম স্ট্যাম্প লাগবে। আচ্ছা এখন ডেট তো বুঝছি, ডেট বলতে আমরা নর্মালি যেই ডেটগুলা ধরেন আগে হচ্ছে ইউএস এর ফরম্যাটে হইলে আগে মাস হয়, তারপরে তারিখ হয়, তারপরে হচ্ছে বছর হয়, আর বাংলাদেশের সিস্টেম কি আগে তারিখ তারপরে মাস তারপরে বছর। তাই এখন এটা যেহেতু আমাদের ইউএস থেকে এগুলা বানায়, তো এদের সিস্টেমে বাই ডিফল্ট কি থাকে, মাস আগে যায়, তারপরে মাসে তারিখ, তারপরে হচ্ছে ইয়াটা থাকে আর কি। তো এইভাবে আর কি ডাটাটা এখানে থাকে। আর টাইম স্ট্যাম্প জিনিসটা কি, টাইম স্ট্যাম্প হচ্ছে সেটা তো থাকেই থাকে, তার সাথে আপনি কোন সময় দিচ্ছেন, কোন সময় দিচ্ছেন সেটার কি মিলি সেকেন্ড পর্যন্ত সময় ট্র্যাক করে, কি করে মিলি সেকেন্ড পর্যন্ত, সেই যেই সময়টা দিচ্ছেন সেই সময়টা এএম পিএম এবং কত মিলি সেকেন্ড টাইমে দিচ্ছেন সেই টাইমটাও সে কি করে ওটার সাথে অ্যাড করে রাখে, টাইম স্ট্যাম্প। এই যে আপনারা ফেসবুকে দেখেন যে ধরেন আপনার বান্ধবী মনে করেন 10 মিনিট আগে মেসেজ দিচ্ছে, আপনি মনে করেন সিন করেন নাই, কারণ ঢুকি দেখলেন 10 মিনিট আগেও একটা টেক্সট দিচ্ছে, আপনার মাথা গরম হয়, আয় আরে আমি 10 মিনিট থেকে দেখিনি মেসেজটা, সিন করি না। তা এখন এই যে ক্যালকুলেশনগুলো করা সেটা কি করে, এই সিস্টেমটা হচ্ছে টাইম স্ট্যাম্প দিয়ে যে কত মিনিট আগেও মানে কতক্ষণ আগে মেসেজটা আসছে, সেই ক্ষেত্রে সেই ধরনের ডাটা যখন আমরা ডাটাবেজে ঢুকাবো সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, টাইম স্ট্যাম্প ইউজ করব। আর এই যে স্ট্রিং তো এখানে দেখতেছেন যে একটু এগুলো আলোচনা করছি, কার ভারকার, ঠিক আছে। এছাড়া আরেকটা জিনিস আপনার লাগবে ব্লব। কি লাগবে, চার আর ভার্সার দুইটাই ক্যারেক্টার, ঠিক আছে, দুইটাই ক্যারেক্টার টাইপ, দুইটাতেই আপনি ভ্যালু রাখতে পারবেন নরমালি আর কি প্রোগ্রামার। হ্যাঁ হ্যাঁ এবিসি 1 2 3 যেটাই হোক রাখতে পারেন, সেটাই স্ট্রিং আকারে। কিন্তু 4 পরে কি ও বাই ডিফল্ট হচ্ছে 255 ভ্যালু অ্যালোকেট করে, ভার্চার যতটুকু লাগে ততটুকুই অ্যালোকেট করে। আমি বুঝাইতে পারছি না এখন? আচ্ছা এরপরে হচ্ছে কি ব্লব, কি ব্লব ডাটা। এই ব্লবটা কি, ব্লবটা হচ্ছে অনেক সময় আমাদের কি করতে হয়, ডাটাবেজে ইমেজ আপলোড করতে হয়, ঠিক আছে। এখন এটার একটু প্রবলেম আছে, এটা যখন আমরা প্রোগ্রামিং করি বা এটা একটু ডেপথে আমি অতটা না যাই, তারপরে একটু হালকা ধারণা দিই। ব্লবটা কি করে, ডাটাবেজে ইমেজ সেভ করে, ঠিক আছে। তো এখন আপনারা হয়তো জানতেও পারেন, এখন কিছু কিছু ইমেজ আছে যখন এটা সেভ হয় আপনার যে পিএনজি জেপিজি সরাসরি যে এখানে সেভ হবে তা না, কিন্তু এটা একটা ফরম্যাট করে তাকে সেভ করবে। এটা হচ্ছে বেস 64 বিট ইমেজকে, হ্যাঁ একটা হচ্ছে বেস 60, ওখানে অনেকগুলো লেখা থাকে কিন্তু ওই লেখাগুলো পড়ে আপনি ছবি মিলাই দিতে পারবে। তো ওইভাবে হচ্ছে ব্লব ডাটাটা এখানে বড় ধরনের ধরেন ইমেজ ভিডিও এই ধরনের ডাটাগুলো যখন আমরা ইনসার্ট করব সেই ক্ষেত্রে কি করা হয়, ব্লব ইউজ করা। এখন এই ব্লবের মধ্যে মিডিয়াম আছে, ব্লবের মধ্যে লং ব্লব আছে, ঠিক আছে। তো এগুলা যে এখন বুঝতেই পারতেছেন, মানে একটু বড় টাইপের যদি প্রেডিক্ট করেন যে আপনাদের এই ডাটাটা একটু বড় টাইপের ভিডিও হইতে পারে, ছোট টাইপের ইমেজ হইতে পারে, তখন আপনি কি করবেন, ব্লব ইউজ করবেন, ঠিক আছে। তারপরে ই নাম একটা জিনিস আছে, ই নামটা হচ্ছে কি, ই নামটা আপনাদের লাগতেও পারে নাও লাগতে পারে, যাই হোক তারপরেও বলে রাখি ই নামও অনেক সময় ইউজ হইতে পারে। তো ই নামটা কি, ই নামটা হচ্ছে যে ধরেন আপনি আগে থাকতেই কোনো ডাটা ডিফাইন করে রাখলেন, ধরেন কেমন যে ধরেন আপনার মনে করেন যে ধরেন আপনি একটা জিনিস বুঝাইতে চাচ্ছেন, আপনি ব্যক্তিগতভাবে একটা ডেটা টাইপ বানাইলেন, হ্যাঁ, যে ধরেন আপনি ব্লুকে বুঝাইতে চাচ্ছেন 6 সংখ্যা দিয়ে, কি করলেন, ব্লু মানে হচ্ছে 6। তো এখন এই যে 6 বলতে আপনি যে ব্লু বুঝাচ্ছেন এই রেকর্ডটা রাখতে গেলে ইনাম ইউজ করতে হয়, ঠিক আছে। তো
এতটুকু বুঝেন, ইনাম অত লাগে না। সংক্ষেপ টাইপের আপনি অন্য ধরেন আপনার কোডটা রিড করতে অন্য কেউ আসলো, এখন 6 দিয়ে আসলে আপনি কি বুঝাইছেন এই তো সে বুঝবে না। কারণ 6 দিয়ে যে আপনি ব্লু চিন্তা করে দেখছেন, ওই আর্কিটেকচারের ডাটাবেস ডিজাইন করছেন, সে তো আর জানবেন। এখন এই ধরনের ডাটা টাইপ যেটা আপনার মনে আছে, আপনি সংক্ষেপে বলতেছেন সেই জিনিসটা, যেমন আমরা ক্লাসে যায় ধরেন 6 রোল বললে 6 রোল দ্বারা হয়ে যাবে। এখন অন্য কেউ এই 6 অর্থ কি এটা শানে নজুল তো অন্য কেউ জানে না, তাই না? তো এখন এই শানে নজুল টাইপের ডাটা রাখতে গেলে কি করব, ইনামে রাখতে হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে জেসন টাইপ। ওই যে একটু আগে আমি বললাম না নো এসকিউএল, তো নো এসকিউএল এর মধ্যে জেসন টাইপ বা আমাদের প্রোগ্রামারদের ক্ষেত্রে যখন এই ডাটাগুলো আমরা এসকিউএল এ রিড করি, রিড করার পরে সে কি করে আমাদেরকে একটা রেসপন্স দেয়। এই রেসপন্সের ভিতরে এই ডাটাগুলোকে সে সাজাই দেয়, বিভিন্ন টেবিল থেকে ডাটা কালেকশন করে একটা মানে হচ্ছে যে একটা আপনাদেরকে ওটা দেখালে বুঝবেন, একটা জেসন অ্যারে তৈরি করে দেয়। ওটা নিয়ে আরো পরে আলোচনা করব। তো এই জেসন টাইপের ডাটাগুলা এইখানে যখন আমাদের বিভিন্ন ওইখানে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইভাবে মনে করেন যে আরো ওটার ভিতরে মানে আমরা যেমন টেবিল বানাচ্ছি এরকম মাল্টিপল টেবিলের ডাটা জেসনের ভিতরে থাকে আর কি, ঠিক আছে। ওটা আমি দেখাবো আর কি। তো এইখানে এই কয়টা ডাটা টাইপই মোটামুটি লাগে আর কি, ঠিক আছে। ওগুলা আর লাগবে না, এই মোটামুটি যেগুলা লাগে এগুলাই মোটামুটি দেখাই দিলাম। এগুলা বাকিগুলো আপনাদের বোঝারও দরকার নেই, এগুলা লাগবেও না, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখন এইখানে আমার ডেট অফ বার্থে তাইলে আমি কি দিব, ডেট দিলাম, ঠিক আছে। এখন এই জায়গায় আমার কিন্তু কোনোটা নাল নাই, তাই না? তা এখন এমন একটা ডাটার কথা চিন্তা করেন যে যেটা না দিলেও হবে একটা স্টুডেন্টের। এইখানে ইমেইল আমি একটা দেই, যে ইমেইলটা অনেকের থাকতেও পারে অনেকের নাও থাকতে পারে। হ্যাঁ 6 কলাম করছি, এখন আমার তো 6 কলাম হয়ে গেছে, তাই না? এখন আসি আমার মনে হলো আরেকটা তো কলাম লাগতো, তখন কি করব, এই যে এইখানে দেখেন অ্যাড একটা কথা লেখা আছে, অ্যাড 1। এখন আপনার মনে হলো যে না আমি 2টা বাড়াবো, তাইলে এখানে 2 দিলে 2টা কলাম বাইর হবে না। এই যে এইখানে আমি এইখানে এই দেখেন এইখানে যদি আমি এই যে ধরেন এইখানে মাউসের হুইল এই যে এইখানে দেখেন উপরে ক্লিক করি তাহলে 2 হবে, নিচে বাড়াইলে দিব। আবার আমি এখানে ডাইরেক্ট কিবোর্ড থেকে 6 লিখতে পারি, বুঝতে পারছেন? তা আমি এখানে একটা বাড়াবো যেহেতু আমি কি দিলাম 1 দিলাম। আপনি 2 দিলে দেখবেন আপনার ওখানে 2টা কলাম নিচে অ্যাড করার জন্য অপশন চলে আসবে। আমি এখন আপাতত 1 দিলাম, দিয়ে গো করলাম, দেখেন এখানে নিচে আরেকটা কলাম তৈরি হবে, আসছে? আচ্ছা, এখন এইখানে আমি কি করব, এই জায়গায় হচ্ছে আমার এখানে ইমেইলটা দিবে, EMAIL, ঠিক আছে। এখন ইমেইলের টাইপটা আমার কি হবে, এটা আমি ভার্চারে ঢুকাই দিলাম, কিন্তু এই ভার্চারে দিয়ে এবার আমি কি করলাম, নালে টিক দিয়ে দিলাম, মানে ইমেইলটা অপশনাল করে দিলাম, যে ইমেইলটা লাগতেও পারে নাও লাগতে পারে। তাহলে মোটামুটি আমার একটা টেবিল কিভাবে বানায় বা একটা টেবিলের কি কি ডাটা টাইপ থাকে এটা কি আজকে আমি বুঝাইতে পারছি ইনশাআল্লাহ, ঠিক আছে। এখন আমি কি করব, এগুলো যখন আমার সব হয়ে গেল, হওয়ার পরে এই যে সেভ নামে একটা অপশন আছে, বা আপনাদের গো থাকতে পারে, সেভ আছে, অনেকের গো আছে, যাদের আপডেটটা তাদের গো থাকতে, ওল্ডটা যাদের তাদের গো থাকতে পারে, আবার অনেকের সেভ থাকতে পারে। আচ্ছা, এখন এইখানে দেখেন প্লিজ ইন্টার এ ভ্যালিড লেন্থ। এখন দেখেন আমি কিন্তু লেন্থ দিছি, ভার্চার আমার কয়টা আছে খেয়াল করেন, ভার্চার আমার একটাতে আমি লেন্থ দিছি না, আরেকটা ভার্চারে কিন্তু আমি আসি লেন্থ দেই নাই। এই ভার্চার যখন দিবেন তখন এই একটা প্যারা আছে, এইখানে এসে আপনাকে লেন্থ দিতে হবে। তাহলে এইখানে আমি দিলাম 192 দিলাম, ঠিক আছে। এইখানে একটু কমাই দিতে পারেন, বাড়াই দিয়ে 192 যে দিতে হবে এটা ধ্রুব সত্য এরকম না, আপনার ইচ্ছা, আপনার মনে হলো যে 192 বড় সংখ্যারও তো হইতে পারে অনেক, ঠিক আছে। আচ্ছা, দেখেন সমস্যা নেই, এখানে আমি সেভ দিলাম, ঠিক আছে। এবার প্রসেসিং হচ্ছে, এই যে ডাটাবেসটায় আমার একটা প্রথম টেবিল তৈরি হচ্ছে, হয়েছে? এই যে দেখেন আমার এই যে ডাটাবেসটা তৈরি হওয়ার পরে এরকম একটা টেবিলের স্ট্রাকচার দিছে, দেখেন এই যে এখানে ব্রাউজ, এখানে স্ট্রাকচার, দেখছেন? এই যে আপনি এই যে ডট দিচ্ছেন এখানে এটা দেওয়া যাবে, ঠিক আছে। হ্যাঁ আবার হ্যাঁ মোটামুটি সবার কি হয়েছে, টেবিলে ক্লিয়ার হয়েছে? ওখানে ইয়া ক্লিয়ার অপশনাল যেটা সেটা কি হচ্ছে নূরের মধ্যে দিতে হবে। আর কারো
সমস্যা এতটুকু পর্যন্ত আসতে পারছি? আবার কারো সমস্যা হয়েছে? সবার হয়েছে তো মোটামুটি না? এখন সমস্যা হলে আমার পাশের জনেরই হয়নি। আচ্ছা হ্যাঁ, ফিনিশিং দিয়ে দিব। ও আচ্ছা, ইনকারেক্ট টেবিল ডেফিনিশন ভালো করে শিখে যাতে বাসাটা করতে পারি। হ্যাঁ এমন কিছু সেই বাসায় দেওয়া স্যার এটা বের করে প্র্যাকটিস করতে পারি। দিচ্ছে না, ভিডিও রেকর্ডিং করে দিচ্ছে না। ভিডিও তো রেকর্ডিং করে দিচ্ছি। আচ্ছা আপনার এটা ক্যাপশন কোনো নতুন আছে? ছোট ছোট ক্যাপশন বানানো ওই বাচ্চাদেরকে আমি এইভাবে দেখাচ্ছি। তাহলে আজকে কি ছেড়ে দিব সবাইকে? এইটা যদি কাজ থাকলে বা ক্লোজ করে দিলে সমস্যা হবে তো এইটা শেষ করে দিয়ে জি স্যার আমাদের কোথায় শেষ মানে ইউজ করতে হবে এটা আমরা ধীরে ধীরে শিখি। আর এই যে প্রাইম বলা আছে তাহলে নাম করে দিয়ে যায় আবার আচ্ছা এখন কি বলেন, আমি কি আরো একটু আগাবো না এখানে শেষ করবো? হ্যাঁ আচ্ছা দেখি এই পর্যন্ত শেষ করবো। হাত তুলেন কয়জন দেখি। শেষ শেষ হ্যাঁ না, এখন তো মানে আমাকে সবাইকে নিয়ে আগাইতে হবে। ঠিক আছে, ও মোটামুটি 53 বেজে গেছে, তো একটা পর্যন্ত আপনাদের ক্লাস। আমি নিজেও ভাবি নাই যে মানে আজকে আমি ভাবছিলাম যে অনেক দূর যাব, কিন্তু আসলে আচ্ছা আচ্ছা আর অল্প একটু জাস্ট হচ্ছে আমরা এই যে ডাটাটা তৈরি করলাম, একটা ডাটা ইনসার্ট দেই এতটুকু করে। আজকে জাস্ট হচ্ছে একটা করি আজকে, যে ডাটা তৈরি করলাম মানে টেবিলটা বানাইলাম, বানার পরে একটা ডাটা কি করব আমরা ইনসার্ট দিব। ঠিক আছে, আচ্ছা এখন এইখানে দেখেন আমি যদি ব্রাউজ করি, ব্রাউজে চাপ দিলে দেখেন এইখানে আমার ডাটাবেজে কোনো ডাটা নাই আর কি। এই যে দেখেন এখানে কোনো ডাটা নাই, যে আইডি, নেম, ক্লাস, রোল, এজ, ডেট অফ বার্থ, ইমেইল, এই পর্যন্ত কি আছে। আবার কলামগুলো তৈরি হয়েছে, কলাম কি থাকে উপরে থাকে। আর এই যে এইখানে আমার স্লাইডটা ওপেন করি একটু দেখাই, এই যে দেখেন এগুলা হচ্ছে কলাম উপরে থাকে আর ডাটাগুলা ভিতরে থাকে। ঠিক আছে, তাহলে এখন এইখানে কি আমার কোনো ডাটা নাই। এখন আমি কি করব, ইনসার্টে চাপ দিব। এই যে এখানে দেখেন ইনসার্ট নামে একটা অপশন আছে। ঠিক আছে, তাহলে ইনসার্টে চাপ দিই। ইনসার্টে চাপ দেওয়ার পরে এই যে দেখেন আমার আইডিটা আমি কি করছি, আইডিটাকে অটো ইনক্রিমেন্ট করছি না, এই জন্য আমি আইডিতে কোনো ভ্যালুই বসাবো না। কি করবো না, ভ্যালু বসাবো না, ও নিজে থেকেই নিবে। তা আমি এইখানে মনে করেন আমার নাম দিলাম। ঠিক আছে, ক্লাস মনে করেন আমি দিলাম আমি ক্লাস 5-এ পড়ি মনে করেন। রোল দিলাম মনে করেন আমার রোল হচ্ছে 12। ঠিক আছে, আমার এজ মনে করেন আমি দিলাম যে আমার 17 এজ। ঠিক আছে, আচ্ছা এখন ডেট অফ বার্থ, এই যে দেখেন এখানে ক্যালেন্ডার একটা আছে দেখছেন, ক্যালেন্ডার থেকে মনে করেন যে আমি একটা সাল দিয়ে দিলাম, মনে করেন যে এইখানে আমি সাল দিলাম। একটা সাল দিলাম, এখানে দিলাম মনে করেন ডেট। দেওয়ার পরে এখন আমি এই যে ইমেইল অ্যাড্রেস দিলাম, ইমেইল অ্যাড্রেস দিলাম। আমার ইমেইল অ্যাড্রেস দিলে দিলাম, না দিলে না, এখানে কোনো রেস্ট্রিকশন ধরবে না, যেহেতু এই দেখেন এখানে অটোমেটিকলি চেক দেওয়া আছে। ঠিক আছে, যে এটা আমি নালও রাখতে পারি। এখন একটা নাল রেখে আমি একটা ইনপুট দেই, এই যে আমি ইনসার্ট করলাম, দেখেন আমার অটোমেটিকলি এই যে আইডির ভিতরে 1 বসে যাবে। এই যে এখন যদি আমি ব্রাউজে যাই, দেখেন খেয়াল করে আমি কিন্তু 1 বসাই নাই, দেখছেন এখানে ও নিজে থেকে কি করছে 1 বসাই দিচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি আমার একটা ডাটা আমরা কি করলাম আজকে ইনসার্ট করলাম, যেটাতে দেখেন আমার ইমেলটা কি আছে নালেবল, মানে আমি ইমেল অপশনাল আর কি যদি দেই, কিন্তু অন্য ডাটাগুলো আপনি না দিলে কিন্তু ও ধরবে। ঠিক আছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, গোতে দিলে ডাটা ইনসার্ট হবে, এরপরে ব্রাউজারে চাপ দিবেন, ব্রাউজ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ইমেইলে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেন।
নাইলে নাই, ফাঁকা রাখবেন। তাহলে মোটামুটি আমরা একটা ডাটা আজকে ইনসার্ট করতে পারছি। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ বাকি ক্লাস নেক্সট ডেতে ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, আমি ওই যে রেকর্ডটা ভিডিও করছি ওটা আমি দিয়ে দিচ্ছি একজনকে। আপনি হ্যাঁ, এই যে স্যার এখন স্যার এটা সেট করব হ্যাঁ হ্যাঁ, আপনি ব্রাউজারে দেখেন না, এই নিচে এটা যদি কেটেও দেই তাহলে স্যার যদি এখান থেকে বের হয়ে যায় তারপরে এখানে কি বলতে বলবো আমি ইমেল দেব না। আপনারা যেটা অটো ইনক্রিমেন্ট করেন নাই তো, আর এই অটো ইনক্রিমেন্ট না দেওয়ার কারণে এটাই দিবে তো আমাদের তাহলে মোটামুটি আমি যতটুকু দেখাচ্ছি আজকে ডাটাটা ইনসার্ট পর্যন্ত আমাদের মোটামুটি যতটুকু করেছি বুঝছেন তো? জি স্যার। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আমি ভিডিওটা আপনাদের গ্রুপের কে অ্যাডমিনকে আপনাকে অ্যাড করা হয়েছে অ্যাড করা হয়েছে, তাহলে আমি গ্রুপে এটা ভিডিওটা দিয়ে দিব। হ্যাঁ, লিংকটা, জি স্যার। লিংকটা দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে সবাই নিয়ে নিন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।